বসো। হ্যাঁ, এই রোদে রিক্সা চালিয়ে কি একটা অবস্থা। তোমাকে খুব কি ব্যাপার এই? ভাইয়া এটা তোমার বাসা? তুমি এই শহরে থাকো ভাইয়া? হ্যাঁ ভাইয়া এটা কি আমাদের ভাবি? হ্যাঁ, এবার জলদি এখান থেকে বিদায় যা। আমি এক্ষুনি চলে যাচ্ছি ভাইয়া। ভাই বলো, তোমার বাসায় কে কে থাকে? আমার বাসায় মা, একটা বড় ভাই আর আমি। কিন্তু বড় ভাইটা দিয়ে এই রিক্সা চালায়, আর মা রাস্তায় ফল বিক্রি করে। আমি ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করছি, তারপর আর পড়াশোনা করতে। কি ব্যাপার জুই? বলা নেই কওয়া নেই, ছিল একটা মানুষকে দেখে কেমন, তাই আমি ওকে বাসায় নিয়ে এসেছিলাম। তাই বলে আমাকে একটাবার তুমি জানাই আসতে পারতে, তাই না? বলা নেই কওয়া নেই, আমাকে না বলে যে সে চোর হবে তা নয়, এমন কিছুই হবে না। তুমি চলো আমার সঙ্গে, আসো ভিতরে আসো। ভাই, তুমি আমাকে ক্ষমা করে দিও। আসলে আমি জানতাম না যে তুমি আমার দেবর হও। আরে কি ব্যাপার, কি আশ্চর্য! একদম চুপ, তুমি আর একটা বাজে কথা বলবে না। আমি যখন নাস্তা আনতে গিয়েছিলাম তখন তোমাদের দুই ভাইয়ের মধ্যে যা কথা হয়েছে আমি সব কথাতে আছে, আর তুমি আমার কাছে তাদের পরিচয় লুকিয়ে গিয়েছো কেন? তোমার ভাই ঢাকায় রিক্সা চালায়, আর তোমার বৃদ্ধ মা। ভাইয়ের ফেসটার দিকে একবার তাকাও তো। এই ঢাকা শহরে রোদের মধ্যে রিক্সা চালিয়ে চালিয়ে ফেসটা একদম জ্বলে গিয়েছে। তুমি না ছোটবেলা তোমার ভাই কষ্ট হয় না? আর সবচেয়ে বড় কথা, যে মা তোমাকে 10 মাস 10 দিন পেটে ধরে পৃথিবীতে নিয়ে এসেছে, এই পৃথিবীর আলো দেখছে, মানুষটা যদি এই ফল বিক্রি করতে করতে একদিন অসুস্থ হয়ে মারা যায়, তখনও কি তোমার কষ্ট হবে না? সাজিদ, বিয়ের আগে যখন আমি তোমাকে জিজ্ঞেস করেছি একটু সিম্পিথি পাওয়ার জন্য, আমার এই বিশাল টাকা পয়সা সকল কিছু দেখে কি তুমি আমাকে মিথ্যে কথা বলেছিলে? আমি যখন জানলাম তুমি এতিম, সকল কিছুই কি ছিল শুধু সিম্পিথি পাওয়ার কারণ? ভাই, ভাইরে, আমি তো জানতাম না, তাই তোমরা এতদিন এত কষ্ট পেয়ে লেখাপড়া করবে। বয়স তো তেমন পার হয়ে যায়নি, তুমি এখনো অনেক ছোট, তুমি আবার লেখাপড়া করবে। আর একদম চিন্তা করো না মাকে ওই ভাইয়ের সাথে, আর তোমার ভাইয়ের কথা একদম চিন্তা করো না। ও কি করে বুঝবে? ও তো সন্তান নামে একজন কুলাঙ্গার সন্তান। কারণ দিন শেষে ভাই তো বাবা মা ভাই বোন সবাইকে অস্বীকার করেছে, একদম বলেছে যে তার পরিবারে কেউ নেই, সে এতিম। আর সাজিদ, তুমি তো সেটা হয়তো আমি কখনো উপলব্ধি করতে পারিনি। আর তুমি তোমার মা পৃথিবীতে বেঁচে থাকার পরও তুমি তোমার মাকে অস্বীকার করছো। কোনো ব্যাপার না, তুমি অস্বীকার করেছো তো করেছো, তাতে কি হয়েছে? কিন্তু আমি তোমার মাকে, আমি আমার নিজের মায়ের সম্মান দিই। তাহলে তুমি এ বাসা থেকে বের হয়ে যেতে পারো। তুমি যদি তোমার মাকে সম্মানের সাথে আমার বাসায় না নিয়ে আসতে পারো, তাহলে আমিও তোমাকে বলে দিচ্ছি। আচ্ছা, মানছি তোমার বড় ভাই, কিন্তু তুমি চিন্তা করো না, আমি আছি। এতদিন তোমরা যা কষ্ট করেছো কিছুই করতে পারবে না। সে চাইলেও তোমরা এই বাসায় থাকবে আমার সাথে, না চাইলেও তুমি আর মা আমার সাথেই থাকবে। না জুই, আসলে ব্যাপারটা কি, আর আমি তো তোমাকে অনেক বেশি ভালোবাসি, এই জন্য আর কি ভয়ে আমি তোমাকে মিথ্যা বলেছিলাম যে আমি এতিম, আমি ওদের কারোর। তুমি আমার সাথে কথা বলে কখনো কি মনে হয়েছে যে আমি মানুষকে কখনো হেয় চোখে দেখি? কোনো ক্রমে বিয়ে করব না? কি করে ভাবতে পারলে? আমি তো এটা আমার স্বপ্নেও আনতে পারি না যে আমার শ্বশুর শাশুড়ি গ্রামের হলে আমি তাদের কথা, আমার পরিবারকে তুমি লুকিয়ে গেলা। জুই প্লিজ আমাকে মাফ করে দিও, আমি আসলে বুঝি নাই, জানো তো আমি অনেক অন্যায় আচরণ করছি, তোকে আর মাকে এত কষ্ট দিয়ে আমার মোটেও উচিত হয়নি। একদম চিন্তা করবি না, আমি আজকেই যাবো, মা আমার কোম্পানিতে আমার সঙ্গে বসবি, আমরা দুই ভাই মিলে একসঙ্গে ব্যবসাটা সামলাবো, একদম চিন্তা করবি না ভাই। না না ভাই, কি বলছো তুমি এগুলা? তোমাকে দেখে মা যে কত খুশি হবে তুমি দেখো ভাইয়া। চলো আমরা এখনই মাকে আনতে যাবো। চলো। চল ভাই।